ফের একবার নির্বাচন কমিশনের আপলোড করা 2002 ভোটার তালিকায় গড়মিলের অভিযোগ সামনে এসেছে। বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সংগ্রামপুরের দুটি বুথে অন্তত 34 জন ভোটারের নাম নেই, এমনটাই অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। রীতিমতো আতঙ্কে ভুগছেন তারা জানাচ্ছেন যে 2002 সালের ভোটার তালিকায় 858 জনের নাম রয়েছে। এলাকার বাসিন্দাদের কাছে থাকা কপিতে 892 জনের ভোটারের নাম, এমনটাই দাবি করছেন ভোটাররা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে, এমনটাই দাবি করেছেন বিএলও। আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল, সঙ্গে রয়েছেন। সমীরণ, এই যে 34 জন ভোটারের নাম নেই, কি বলছেন তারা? দেখো, যেখানে দেখা যাচ্ছে 2002 সালের যে নির্বাচন কমিশনের যে আপলোড করা ভোটার লিস্ট, সেখানে 858 জন ভোটারের নাম আপলোড করা যায়, কিন্তু 2002 সালে যে হার্ড কপি এলাকার মানুষ সংরক্ষণ করে তা দেখা যাচ্ছে 892 জনের নাম নথিভুক্ত করা হয়েছিল। তার ফলে ব্যাপক গড়মিল ধরা পড়েছে বসিরহাট দক্ষিণ বিধানসভার সংগ্রামপুর শ্রীবাটি অঞ্চল এলাকার বিরাবনগরে, এবং সেখানকার বাসিন্দাদের বক্তব্য যে সেখানে 34 জনের নাম নেই। এই নিয়ে ব্যাপক গড়মিল এবং আতঙ্কিত এলাকার বাসিন্দারা বসিরহাটের মহকুমা শাসকের কাছে অভিযোগ জমা দিয়েছেন। তার পাশাপাশি এলাকার যিনি বিএলও আছেন, দায়িত্ব পেয়েছেন, তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন। কিন্তু বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে এই যে 34 জন ভোটারের নাম বাদ গেছে, এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই নিয়ে জেলার একাধিক জায়গায়, তুমি যেমন জানো যে হাবড়া বিধানসভার ঘুমাতে 159 নম্বর বুথে একই ঘটনা ঘটেছিল, ঠিক একইভাবে এই বসিরহাট দক্ষিণ বিধানসভাতে এরকম 34 জনের নাম বাদ যাওয়ার চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ধন্যবাদ সমীরণ। ফের কমিশনের আপলোড করা 2002 ভোটার তালিকায় গড়মিলের অভিযোগ। বসিরহাট দক্ষিণ বিধানসভার সংগ্রামপুরের দুটি বুথে 34 জন ভোটারের নাম নেই বলে অভিযোগ উঠেছে। 2002 সালে ভোটার তালিকা অনুযায়ী ভোট দিয়েছেন, দাবি নাম না থাকা এই ভোটারদের কমিশনের আপলোড করা তালিকায় নাম বাদ যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন তারা। বসিরহাটের মহকুমা শাসকের কাছে ইতিমধ্যে তারা অভিযোগও পাঠিয়েছেন। কমিশনের আপলোড করা 2002 সালের তালিকায় 858 জনের নাম রয়েছে দাবি ভোটারদের, আর এলাকার বাসিন্দাদের কাছে থাকা কপিতে 892 জন ভোটারের নাম রয়েছে বলে ভোটারদের দাবি। আমরা খুব আতঙ্কে আছি। আমরা 2002 সালে ভোট দিয়েছি, কিন্তু সেই এটা চেপে দিয়েছে, তার জন্য সরকারের চেপে দিয়েছে। চিন্তা করছি নাম না উঠলে সমস্যা হতে পারে, সেই জন্য তো আমরা খুব আতঙ্ক আছি। যাতে নামটা ওঠে সেই জন্য তো আমরা আবেদন করছি। আপনারা কি ভারতীয় বাসিন্দা? হ্যাঁ, আমরা ভাবছি যে আমরা 2002 সালে আমরা নিজেরাই ভোট দিয়েছি। হার্ড কপিতে আমাদের 2002 সালে নাম আছে, কিন্তু এখন কমিশনার যে লিস্ট, নির্বাচন কমিশনার যে নতুন অনলাইনে যে লিস্টটা দিয়েছে, আমাদের নাম নেই। এরকম 34 জনের তার নাম আছে, মায়ের নাম আছে, দাদার নাম আছে, আমরা এখানে বাসিন্দা সবই আমাদের এখানে নাম আছে, কিন্তু আমাদের এই যে 34 জনের নামটা কেন বাদ গেল, কমিশনার কেন বাদ দিল, এটা তো আমরা ভয়ে আতঙ্কে আছি। একটা ম্যাপিং চলছিল, অফলাইন ম্যাপিং, সেটাতে আমি কিছু লোকের বয়স হওয়া সত্ত্বেও তাদের নাম পাওয়া যায়নি। আমার একজন পরিচিত, তাকে আমি বললাম যে আমি কিন্তু তোমার নাম 2002 ভোটার লিস্টে পাইনি। ইলেকশন কমিশন থেকে যে ভোটার লিস্ট দিয়েছে সেই লিস্টে তার নাম পাওয়া যায়নি। ওই 2002 সালেরই একটা সংযোজন, একটা লিস্ট দেখিয়ে বললো এই দেখো আমার নাম আছে 2002 সালেরই। আমি সেটা ডিনাই করতেও পারিনি। প্রথমে মনে করেছিলাম ট্যাম্পারিং করা, কিন্তু পরে দেখলাম যে ওটা সংযোজন তালিকা এবং এটা সিরিয়াল যেটা কন্টিনিউশন আছে। তো আমি তখন এটাকে ইলেকশন ওসিকে আমি ইনফর্ম করি। বললেন উনি যে আপনি যে লিস্ট প্রোভাইড করা হয়েছে আপনাকে তার উপরে ভিত্তি করে কাজ করুন। আমি সেটা দিতে পারিনি, ওকে ম্যাপিং করতে পারিনি হিসাবে। আরো কিছু নাম বেরিয়ে আসে, টোটাল দেখা গেল মোটামুটি ওরকম 34টার মতন নাম 2002 থাকা সত্ত্বেও 2002 ওয়েবসাইটে যে আপলোড করা তালিকায় নেই। হ্যাঁ, ইতিমধ্যে আমরা মৌখিকভাবে কোনো কাজ না হওয়ায় আমরা একটা মাস পিটিশন আকারে ইতিমধ্যে আমরা বিডিও এইচডিও কে আমরা বিষয়টি অবগত করেছি। ওনারা কোনো সদ উত্তর ওখানে দিতে পারেনি। তারপরে আমরা সরাসরি আবার এইচডিও অফিসে, সেখানে যখন আমরা মাস পিটিশনটা জমা দিতে গেলাম, ওদের ইরিগেশনের তরফ থেকে ওনারা বলেছে যে বিষয়টা অতি গুরুতর, আমরা দেখছি বিষয়টা যাতে সমাধান করা যায়, কিন্তু আমরা তাদের কথা বিশ্বাস রাখতেও পারছি না। কারণ এই ঘটনা এটা যে আমাদের এখানে খালি হয়েছে তা না, এটা আমরা আশঙ্কা করেছি যে এটা সারা রাজ্যব্যাপী এটা হয়েছে। বর্তমান আমাদের রাজ্য সরকারের আধিকারিকরা, রাজ্য সরকার সহ এবং কেন্দ্র সরকারের আধিকারিকরা এতে সর্বোচ্চ সব জড়িতভাবে করে এই জিনিসটা কারচুপিটা করেছে।
কয়েকদিন আগে কুণাল ঘোষ ঠিক একই অভিযোগ করেছিলেন যে 2002 এর ভোটার তালিকা তার সঙ্গে কমিশনে আপলোড করা তালিকার মিল পাওয়া যাচ্ছে না বিভিন্ন জেলায়। কি বলেছিলেন শুনুন। আমরা যেটা সাইলেন্ট ইনভিজিবল রিগিং বলছি, অর্থাৎ চুপি চুপি কারচুপি, সেটা শুরু হয়ে গিয়েছে। কিভাবে শুরু হয়েছে? একাধিক এলাকা থেকে অভিযোগ আসছে 2002 এর ভোটার লিস্টে নাম ছিল, কিন্তু এখন 2002 এর ভোটার লিস্ট বলে যেটা ইলেকশন কমিশন আপলোড করেছে তাতে আচমকা নাম অদৃশ্য হয়ে যাচ্ছে। বাড়ি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি কোচবিহার, বুথ নাম্বার 2 তে দেখা যাচ্ছে 2002 এর যে ভোটার লিস্ট তাতে 717টি নাম ছিল, তার কিন্তু হার্ড কপিতে সেই রেকর্ডটা রয়েছে। কিন্তু এখন যে অনলাইন যেটা আপলোড করা হয়েছে ওই একই বুথে সেখানে দেখা যাচ্ছে 140। তাহলে 717 থেকে 140 হলো কি করে? বিভিন্ন জেলায় একাধিক বিএলওর সঙ্গে তৃণমূলের সরাসরি যোগ রয়েছে বলে বিজেপি অভিযোগ করছে। আর এবার সেই অভিযোগ উঠল মালদার হবিবপুরে, যার জেরে বিতর্কে জড়িয়েছেন মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য অসীম সরকার এবং একই পঞ্চায়েতের আরেক তৃণমূল সদস্য মাথিয়াস মার্ডি। হবিবপুরের বিডিও বলছেন এরকম কোনো অভিযোগ তিনি পাননি, পেলে দেখবেন। এসআইআর আবহের মধ্যেই জেলায় জেলায় উঠছে বিএলওদের তৃণমূল যোগের অভিযোগ। এবার সেই অভিযোগ উঠল মালদার হবিবপুরে। পঞ্চায়েতের 2 তৃণমূল সদস্য বিএলওর দায়িত্ব পেয়েছেন বলে অভিযোগ বিজেপি, যার জেরে বিতর্কে জড়িয়েছেন মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য, পেশায় পার্শ্ব শিক্ষক অসীম সরকার, এবং একই পঞ্চায়েতের আরেক তৃণমূল সদস্য প্রাইমারি স্কুল শিক্ষক মাথিয়াস মার্ডি। আমি 10 বছর ধরে কাজ করি, বিএলওর কাজ 10 বছর ধরে। আমি প্যারা টিচার, জনপ্রতিনিধি। আমি টিএমসি বিএলও, আমি মেম্বারও, আমি প্যারা টিচার, স্বচ্ছতার সাথে কাজ করব। আমি হবিবপুর বিধানসভার মঙ্গলপুরা অঞ্চলের 125 নম্বর বুথের বিজেপি টিকিটে জয়ী প্রার্থী। বর্তমানে আমি তৃণমূল দলের সঙ্গে যুক্ত। নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে আমি বিএলও ডিউটি দিতে বাধ্য হয়েছি। বহুবার আমি এই বিএলও ডিউটি থেকে নাম কাটানোর আর্জি জানিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। তাই আমি এই বিএলও ডিউটি থেকে অব্যাহতি চাইছি। এই নিয়ে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। তৃণমূলের জনপ্রতিনিধিদের এত বারবার বলার পরে রেখে দিয়েছে। তৃণমূলের এই যে নির্বাচনকে প্রহসন পরিণত করার যে চক্রান্ত, সেইটা আর এই দুজন আর বিএলওকে রেখে দিয়ে তা প্রমাণ হচ্ছে। স্বচ্ছভাবে ভোটার তালিকা তৈরি না হলে তৃণমূলের লাভ, তৃণমূলের আর পরাজয়ের চাবিকাঠি লুকিয়ে আছে। ওদের পায়ের মাটি তো সরে গেছে বলে এই অভিযোগগুলো তারা করছে। নির্বাচন কমিশন কাদের দিয়ে কাজ করাবে সেটা আমাদের দেখার নয়। অসীম সরকার তিনিও আমাদের গ্রাম পঞ্চায়েত সদস্য, এবং মাথিয়াস মার্ডি তিনি বিজেপির প্রতীকে জয়ী হলেও আমাদের ওখানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সামিল হয়েছেন। হবিবপুরের বিডিও মনোজ কাঞ্জিলাল জানিয়েছেন এরকম কোনো অভিযোগ পাওয়া যায়নি, পেলে খতিয়ে দেখা হবে। পাশাপাশি এই ঘটনার মধ্যে 13 জন বিএলওর তৃণমূল যোগের অভিযোগ তুলে সিইওকে চিঠি দিয়েছে বিজেপি। চিঠিতে লেখা হয়েছে বারবার অভিযোগ জানানোর পরও অবৈধভাবে বিএলওদের নিয়োগ করা হচ্ছে। আরও একবার এমনই কিছু অবৈধ নিয়োগের তালিকা দেয়া হলো, যেখানে বেশিরভাগ ক্ষেত্রেই বিএলওরা তৃণমূলের সক্রিয় কর্মী বা দলের সঙ্গে কোনোভাবে যুক্ত, কিংবা তার স্বামী অথবা স্ত্রী তৃণমূলের সঙ্গে যুক্ত। এই প্রেক্ষাপটে আপনাদের কাছে আর্জি জানানো হচ্ছে যাতে এই সমস্ত বিএলওদের পদ থেকে সরানো হয় এবং এই অবৈধ নিয়োগের পিছনে থাকা ইআরও এবং ডিইওদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়। অভিজিৎ চৌধুরী ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ।